সুপ্রভাত আমার প্রিয় পরিবার। আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। তো উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা দেখো, এই যে গাছের ফুলটা দেখতে কিন্তু দারুণ সুন্দর, তোমরা একটু আগে দেখতেই পারলে, খুব সুন্দর একটা ফুল। তো এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে ওই ফুলটার নাম কি, খুব সুন্দর একটা ফুল, দেখে নাকি দিদিভাইয়ের মন ভরে গেছে। তো সত্যি কথা বলতে আমারও ফুলটা দেখে একদম মনটা জুড়ে গিয়েছিল, কিন্তু আমাদের এই বাড়ির গাছের ফুল না গো ওটা। আমি গিয়েছিলাম আমাদের মাঠের ওইদিকে না, তো আসার পথে দেখতে পেয়েছিলাম ফুল গাছটা, দেখে খুব ভালো লেগেছিল, তো সেজন্য তোমাদের সাথেও শেয়ার করেছি। আর ওই ফুলটার নাম কি আমি নিজেই জানি না, পাতাগুলো অনেকটা তেঁতুল পাতার মতো, আমিও প্রথম দেখেছি। তো দেখো বাড়িতে এসে আমি স্নান সেরে এই যে পূজা দিচ্ছি এখানে, বাড়ির বাসি কাজকর্ম এগুলো হয়ে গিয়েছে। তো পুজো দেওয়ার পর তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, আমার কাছে তো ভালোই লাগছিল। তো তোমাদেরকে কেমন লাগবে আমি জানি না, তো সাথে থেকো আর দেখতে থাকো। তো আমি এদিকে পূজাটা সেরে নিলাম, আর মেয়েরা দেখো এখানে রুটি বানাচ্ছে। ওরা বলছে যে মা আজকে আমরা রুটি খাবো। তো হিয়ার বাবাকে আটার প্যাকেটগুলো সেদিন দিয়ে দিয়েছিলাম, আর 2 প্যাকেট রেখেছিলাম, এই যে মেয়েরা খেতে চায় মাঝে মাঝে, সেজন্য দেখো ওইখানে রুটি খাওয়ার আনন্দে 3 বোনেই একদম কাজ করছে। কেউ বেলে দিচ্ছে, কেউ ভাজছে, আর কেউ এদিকে ওইদিকে একটু হেল্প করছে। তো দেখো রুটিগুলো কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, এভাবেই শিখে যাবে ধীরে ধীরে। আর এতক্ষণ মেজো মেয়ে বানাচ্ছিল, এবার ছোট মেয়ে এসে বলছে আমিও একটা বানাবো। তো রুটি বানানোর খুব শখ, খেতেও ভালোবাসে। আর সত্যি কথা বলতে এভাবে যখন বাচ্চারা মিলে মিশে থাকে না, তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর অনেকটা মনের মধ্যে শান্তি পাওয়া যায়। তোমাদের সবাইকে মাসিরা, দিদুরা, মামারা, দাদাভাই, দিদিভাই, ভাই বোন, কাকু, জেঠু, ভাই বোন নাই, ভাই বোন আছে। তো বন্ধুরা আমি এখন খাচ্ছি গরম গরম রুটি। সকালবেলায় সমস্ত কাজ সেরে মাঠে গিয়েছিলাম, ওইখান থেকে আসলাম, এসে স্নান করে পুজোটা দিয়ে দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে মেয়েরা টিউশনে গিয়েছিল, টিউশন থেকে চলে আসতে ঠান্ডা পাচ্ছিল, আজকে ঠান্ডা পাচ্ছিল, কালকে বাবা রাত্রেবেলা খায়নি, আর মেয়েরাও অল্প করে খেয়েছে, তো সেজন্য ঠান্ডা পাচ্ছিল। ভাবছিলাম আজকে রান্না করব না, সকালবেলায় খাবার বানাবো না, ঠান্ডা ভাতগুলোই অল্প অল্প করে সবাই খাবে। আর আমি মুড়ি খেয়েছিলাম, ভাবছিলাম আর খাবো না। তো বন্ধুরা এখন বাজে সকাল 11:30, সকালবেলার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এদিকে দেখো এই যে সারাদিন আজকেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সকাল থেকে 11:30 বাজলো, এখনো এই যে টিপ টিপ করছে, একটু পরপর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে আবার থেমে যায়। তো এখন এই যে মেয়েরা খাওয়া দাওয়ার পর বিছানাতে এখন এখানে কি করবে, বসে বসে পড়াশোনা করো। আর ঠান্ডা লাগছে তো সেজন্য এখনো ল্যাপকাটটা গোটানো হয়নি, এগুলা এই যে এগুলা নিয়ে জড়িয়ে পেঁচিয়ে আছে। তো এখন ওরা বিছানাটা গুছিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? গুড গার্ল, করবে তো? ঠিক আছে করো। আর আমি কি করি, আমি রান্নাটা সেরে নেই, কারণ বাবা সকালবেলায় খায়নি, শুধু মুড়ি খেয়েছে, তো তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নেই। আর আলু আর ডিম সিদ্ধ দিয়েছি। আজকে ভাবছি যে আলু, টমেটো, সয়াবিন দিয়ে রান্না করব। আর বেগুন নিয়ে এসেছিলো হিয়ার বাবা, সেদিন এনে দিয়ে গিয়েছিল, বেগুন আছে। এ মা বিড়াল, এখানে দেখো এই যে
আমি আলু সিদ্ধ দিয়েছি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই। মাইক বাজছে ওদিকে, মাইকের আওয়াজ, গান বাজছে। তো এই যে এখানে সয়াবিন নিয়েছি, 1 প্যাকেট সয়াবিন আছে। আর অনেকদিন ধরে সয়াবিন খাওয়া হয় না, তো সেজন্য আছে, নাহলে হয়তো এতদিন বেড়ে যেত। আর এইখানে এই যে বেগুন আছে 2টা বড় বড়, এই বেগুনের চপ বানাবো। এগুলো বেগুনের চপ কিন্তু ভালোই লাগে। টমেটো আছে, টমেটো আলু দিয়ে রান্না করব সয়াবিন, বেগুনের চপ। আর ডিম সিদ্ধ দিয়েছি, ডিম ভাজা করব। মানে কি বাবা অমলেটের থেকে সিদ্ধ করে ভাজাটা ভালোবাসে, তো ছোটো মেয়ের জন্য আর বাবার জন্য সিদ্ধ দিয়েছি। সিদ্ধ ডিমটা মাঝখানে কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে দিব, আর সয়াবিনের তরকারি রান্না করব। তো আজকে এটাই রান্না হবে আর কি। আর আমাদের জন্য ডিম অমলেট হবে। ডিমের আজকে ঝোল বানাবো না, আজকে ডিমের ভাজাই খাবো। এখানে বড় মেয়ে আর মেজো মেয়ে আমার জন্য ডিম আছে, এটা আমরা অমলেট করব। আর এইখানে 2টা সিদ্ধ দিয়েছি, বাবার জন্য আর হিয়ার জন্য। তো সবজির ঝুড়ি খালি হয়ে গেছে মোটামুটি, শুধু টমেটো আছে আর কয়েকটা আলু আছে। আর এখানে 2টা বেগুন, আজকে একটা বানাবো ভাজা আর একটা থাকবে। এই যে দেখো চলে আসলো কাস্টমার। তো এবার বলছে এখনই লাগবে, ওরা নাকি কোথাও যাবে অনুষ্ঠান বাড়িতে। তো কি আর করা যাবে, চলো এখন মেজো মেয়েকে ওইখানে বসিয়ে দিলাম রান্নাঘরে। বললাম যে একটু আকার জালটা দেখতে, উনুনটা দেখতে বললাম। আর আমি এখন জামাগুলো তাড়াতাড়ি করে সেলাই করে দিয়ে চলে আসব। তো এইখানে এই যে বড় মেয়ে ডিম আলু ছুলিয়ে নিচ্ছে। তো এইখানে আসছে 2টো ভাস্তি, ওরা 2 বোন। তো আসলে বড় ভাস্তিটা আসলেই আমরা অনেক রকমের এখানে গল্প সল্প করি, খুব ভালো লাগে আর কি। ভাস্তিটা খুব মিশুকে, খুব ভালো। ও আসলে আমাকে কত কিছু জিজ্ঞাসা করবে, আর আমিও গল্প করি। দুজনে মিলে কোথাকার গল্প কোথাকার, মানে অনেক রকমের গল্প হয় আমাদের মধ্যে। তো এইভাবে এই যে গল্প করছি, আজ কাজ করছি, তবে কাজটা একটু পিছিয়ে গিয়েছে গল্প করতে করতে। আসলে আমি সেরকম কোথাও ঘুরতে যাই না, বাড়ি থেকে বেশি বের হই না, বের হই কাজে কাজে, কোথাও গিয়ে আড্ডা মারি না, কারোর সাথে সেরকম গল্প করি না। তো যখন আমাদের বাড়ি কেউ আসে, একটু গল্প করলে, এই যে গল্প করতেই থাকি, ভালো লাগে তাতে একটু আর কি, সবার সাথে মন খুলে গল্প করলে। তো জামা খাবানো আমার হয়ে গেছে, ওরা জামা নিয়ে চলে গেল। এবার আমি চলে আসলাম রান্নাঘরে। আমি এসে দেখি ভাত হয়ে গেছে, সিদ্ধ ডিমগুলো ঝুলিয়ে নিয়ে ওরা ভাজা করে রেখেছে, সয়াবিন ভাজা করেছে। তো এখন এখানে বানাবে ডিমের অমলেট। এখানে পেঁয়াজ কুচি দিয়েছে, কাঁচা লঙ্কা দেয়নি, বলছে যে ঝাল খাবে না। তো আমি এসে মশলাগুলো বেটে রেডি করে নিলাম। আর সিদ্ধ আলু তো আছেই, সয়াবিনও ভাজা করে রেখেছে। এরপর আমি সয়াবিনের তরকারিটা রান্না করেছি। তো যাই হোক, ওইদিকে আমার জামা খাপানো হয়ে গেল, এদিকে রান্না বান্নাও প্রায় কমপ্লিট, শুধু সয়াবিনের তরকারিটা রান্না করলেই হয়ে যাবে। তো সয়াবিনের তরকারি রান্না করা হয়েছে, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। তো বন্ধুরা রান্না কমপ্লিট, এখন এদিকে খাওয়া দাওয়া চলছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে বাবার জন্য আর হিয়ার জন্য ডিম সিদ্ধ করে ভাজা হয়েছে। আর বড় আর মেজো এই যে অমলেট করে নিয়েছে। এখানে বেগুন ভাজা, আর হিয়ার জন্য সয়াবিন ভাজা, ওর সয়াবিন ভাজা খেতে ভালোবাসে। আর এখানে যে সয়াবিনের তরকারি। যে 3 বোনে এখন খাবে। বাবাকে ডাক দিলাম, বাবা এখনই ঘুম থেকে ঘুমিয়েছিল, তখন বাবার নাকি শরীর ভালো লাগছে না। ডাক দিলাম, বাবা আসছে, তো বাবাকে রেডি করে দেই। কিন্তু কোথায় বসবে, ওইদিকে দিতে হবে। এদিকে কেমন হয়েছে সয়াবিনের তরকারি?
জালটা দে তো কি হয় তো খাওয়া দাওয়ার পর আমি বাসন মাজলাম আর মা ধুয়ে নিল, ধুয়ে নিয়ে এঁটো মুছলো, এঁটো মিছে এখন যাবে কাপড় শুকাতে। তো আজকে তো সারাদিনের রোদ উঠেনি, তো এখন একটু রোদ উঠেছে। আর বোন খাওয়া দাওয়া করে তো এখন ভাতের মার আনতে গেছে, তো এসে ঠাকুরদার সঙ্গে জল দিয়ে দিবে। তো আমি এখানে বসে একটু রেস্ট নিতেছি। তো সারাদিন তো আজকে রোদ উঠেনি, তো আজকে একটু রোদ না, এখন একটু রোদ উঠলো, কি সুন্দর রোদ উঠেছে। হাই তো বোন এদিকে চলে এসেছে ভাতের মার নিয়ে, আর ঠাকুরদার সঙ্গে জল দিয়ে দিয়েছিস? কোটা মিঠুন, কত বড় লাইটটা দেখিস না, দামি লাইটটা নষ্ট হয়ে গেছে। কারেন্ট দিয়ে ঠিক করে লাগে। কত ধরনের নিছিল এটা? 400 টাকা না 600 টাকা এমন নিছিল আর কি। 460 না? 2022-23 ব্যবহারে বেশি করা হয়নি তাতে শেষ। মনে কর হঠাৎ ভালো করি একটা না খাবি রে, ভালছে এটা ঠিক না হলে। বাড়িতে কিরকম করে লাইট ঠিক করা যায় সবাই শিখুক। তো এইখানে দুজন কাকা শ্বশুরের ছেলে আসছে, আমার দেওর হবে। তো এই যে এই দেওরটা কারেন্টের কাজ করে কিন্তু। তো ও অনেক রকমেরই কাজ শিখেছে, অনেক রকম কাজেই ও করতে পারে। আমার ছোট তো ছোট বর্তমানে লাইট আর গুলো কি না কারেন্টের গড়িয়া কাজও বৃষ্টি বেশি করে করে নেয়, আর কি। আদে পিকন ঠিক করে তো দেয়। আমাদের ঘরের লাইটটা নষ্ট হয়ে গেছিল, ওকে বলেছিলাম, তো ও বলছিল যে আমাকে দিও, তো ঠিক করে দিব। তো দেখো এই যে কারেন্টের মধ্যে একটা কি যেন লাগিয়ে নিয়েছে, আর একটা গুণোর মতো আছে, গুনার মতো, ওটার নাম নাকি শোল্ডার। আবার ওইখানে একটা কৌটোর মধ্যে দেখো কালো কালো কি যেন দেখতে পাচ্ছি। তো কারেন্টের বোর্ডে এই যে যন্ত্রটা লাগিয়ে ওইখানে লাগিয়ে কিভাবে যেন আর কি লাইটটা ঠিক করলো। তো এখন এখানে ট্রাই করে দেখছে যে ঠিক হয়েছে কি না। তো দেখো যে হালকা হালকা একটু করে জ্বলছে, পুরোপুরিটা ঠিক হয়নি। এবার আবার অনেক জায়গায় নাকি পয়েন্ট কেটে গেছে, এগুলো আবার ঠিক করে দিচ্ছে, ঝালাই করে দিচ্ছে। আর হিয়ার বাবা এর আগে অনেকবার আর কি ছোট ছোট লাইটগুলো ছেলেকে দেয়, ও ঠিক করে নিয়ে আসে, 20 টাকা করে নেয়। এই লাইটটাও কিন্তু দিয়েছিল, 20 টাকা দিয়ে এই লাইটটা ঠিক করে দিয়েছে কিছুদিন আগে, 1 সপ্তাহের মতো হয়েছে, আবার নষ্ট হয়ে গেছে। তো এবার ও ঠিক করে দিচ্ছে, জানি না কতদিন আর টেকবে এটা। তো এ বলছে, মানে দেওরটা বলছে যে বেশি দিন আর এটা টেকবে না। তো দেখো এখন কিন্তু ঠিক হয়ে গেছে, খুব সুন্দর জ্বলছে। জ্বললেও আর কি কখন আবার হঠাৎ করে নষ্ট হয়ে যাবে তার ঠিক নেই, চোখগুলো কানা হল রে, কারণ 2 বছর হয়ে গেছে বয়স। আর কদিন চলবে? আরে মুখ পোড়া দেবে, যা আস্তে 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 আস্তে। চোখগুলো গেল।
তো নাকে দিনে আলা থাবে না ভাঙ অনেকটা উপরত হ্যাঁ আরে ছোটটা নাকা আসছে ছোটটা খুলিয়ে বড়টা লাগে দে হ্যাঁ কতটা ঝকঝকা হল তো অনেকক্ষণ ধরে ভাবছি বন্ধুরা একটা জিনিস বানাবো কিন্তু আর হয়েই উঠছে না তো চলো এবার ঠিক করলাম মনকে স্থির করলাম যে এখন বানাবো কি বানাবা? আমাদের নতুন জালনাগুলোর জন্য পর্দা বানাবো তিনটা দেখি তিনটে হয় কি হয় না আমার কাছে একটা কাপড় আছে তো মনে হয় ওই কাপড়টা দিয়ে পর্দা ভালো হবে তো দেখি কিরকম হবে মিকির করে চিকেন মিকির এটা বি লেগছে এখানে বি লেগছে নিয়ে তো কাপড়টা দেখি দেখাই কিরকম লাগবে এই যে দেখো এটা দিয়ে মেয়ে একটা পাপোশ বানিয়েছিল না আর একটু কাপড় আছে তো ভাবছি যে এটা দিয়ে এই কাপড়টা দিয়ে আমি জালনার জন্য দুটো হয় না তিনটা হয় ইসে বানাবো পর্দা বানাবো আপাতত পরে কিনে নিয়ে আসা যাবে আপাতত এটা দিয়ে চালিয়ে দিতে চাই তো কিরকম হবে জানি না তো চলো তাড়াতাড়ি বানিয়ে নেই তারপর বানানোর পর তোমাদের সাথে শেয়ার করবো এই কাপড়টা কতটা আছে ধরতো হবে কি হবে না দেখো কি হয়েছে আর কাপড়ের নেটটাও হবে রে অনেকটাই আছে এখন এই শাড়িটা আমার দারুণ পছন্দের একটা শাড়ি খুব ভালো লাগতো শাড়িটা অর্ধেকটা যে ইয়ে বানা হয়েছে তার অর্ধেকটা কুকিং হয়েছে না দারুণ পছন্দের একটা আমার এই শাড়িটা ছিল পরতে দারুণ আরাম ছিল খুব মোলায়ম শাড়িটা খুবই আরামদায়ক ছিল শাড়িটা পরলে মনে হয় কি শাড়ি পরেছি কি পরিনি বোঝা যায় না আর কি এমন গরমের দিনে এত ভালো লাগতো শাড়িটা ওই শাড়িটা কি হয়েছে একটু তো বন্ধুরা আমার এই যে জানলার পর্দা রেডি হয়েছে এখন এই যে বাঁশের ঝিক কেটে নিয়ে আসছি এগুলা ভালো করে একদম কি দাও দিয়ে ইস্যু করে নিলাম প্লেন করে নিলাম আপাতত বাঁশের ইস্যুতেই লাগাচ্ছি এগুলা নাকি কিনতে পাওয়া যায় অনেকেই বলে তো আপাতত আমি এই যে বাঁশের ইস্যু দিয়েই সেরে দিচ্ছি এই যে দেখো আমার জানলার পর্দা রেডি পতাকা তো এটা লাগিয়ে নেব আমি সবগুলো এক এক করে এভাবে লাগিয়ে নেই লাগিয়ে নিয়ে তারপরে স্নান করে এসে জানলার মধ্যে লাগিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো এদিকেটা লাগিয়ে নিয়েছি আর এখানে দুটো আছে আর এখানে পুরানা এটা আমাদের অনেক দিনের পুরানা এটা আমি লাগাবো দরজার মধ্যে চলো তাড়াতাড়ি এগুলো রেডি করে নেই রেডি করে নিয়ে স্নান করে এসে তারপর এগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে এগুলো লাগানোর পর কিরকম লাগে দেখতে আশা করি ভালো লাগবে খুব তো সাথে থেকো তো বন্ধুরা কালকে জানলার পর্দাগুলো বানিয়েছিলাম কিন্তু কালকে আর লাগাতে পারিনি কারণ কালকে সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় আর পর্দাগুলো বানিয়েছি তারপরে যে বাঁশের ইসেগুলো ঝিকগুলো এগুলো রেডি ছিল না তো সেজন্য আর কালকে লাগানো হয়নি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে যে বাঁশের ইসেগুলো রেডি করে নিলাম ঝিক বলি আমরা ঝিকের তৈরি করলাম যেগুলোতে আর কি পর্দাটা লাগাবো তো তৈরি করে এই যে স্নান করে চলে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে যে এখন পর্দাগুলো লাগানোর পর আমার ঘরটা আর কি কীরকম লাগছে তো এদিকে যে দরজার পর্দাটা লাগানো হয়েছে এটা পুরানা পর্দা আগেরই ছিল তো এতদিন ব্যবহার করেছিলাম অনেক দিন আগে করেছিলাম তারপর থেকে আর করি না এটা খুলে রেখেছিলাম টেবিলের মধ্যে পেতে দিয়েছিলাম আর এদিকে দেখো এই যে জানলার পর্দাও লাগানো হয়ে গেছে তো ঘরের ভিতরেও লাগানো হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি কীরকম লাগছে এখন পর্দাগুলো লাগানোর পর মানে একটু তো পরিবর্তন হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো কেমন লাগছে দেখো আমার তো ভালো লাগছে তো পুরোনোগুলো দিয়েই চালিয়ে দিলাম আর মেয়ের স্নান হয়ে গেছে ও টিউশনে যাবে তো সেজন্য রেডি হচ্ছে হাই বাইরের দিকটা কি কেমন লাগছে পর্দাটা লাগানোর পর অবশ্যই কমেন্ট করে জানিও
কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো ভিতরটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, কেমন লাগছে? ফাঁকা নিচে হ্যাঁ, এটা অনেক উপরে তুলে দিয়েছি। এখানে কোথায় যে লাগাবো আমি জায়গায় খুঁজে পাচ্ছি না। লাগাই আমি ভালো করে জানিও না, আর কোথায় বাঁধবো বাঁশের ইসেটা সেটাও জানি না। এই যে এখানে খুঁটির সাথে বাজিয়ে দিছি। আর এই যে এই রুমে একটা লাগিয়েছি, এখানে এখানে একটা পর্দা লাগিয়েছি, এটাও এইখানে এই যে বেঁধে দিয়েছি। এখানে কেমন লাগছে? ভালো। কালারটা কিরকম লাগছে পর্দার সেটাও জানিও। মানে এই যে সাদার মধ্যে এই কালারটা, এই যে আকাশি কালারটা বেশ ভালো লাগছে কিন্তু। চলো ওই দিকটা দেখাই। আর এইদিকে দেখো, এই যে এই জানলাটার মধ্যেও লাগিয়ে দিয়েছি। বিশেষ করে আমার এটা কালারটা বেশি ভালো লাগছিল, তো সেজন্য আমি ভাবলাম যে না, এই যে এই শাড়িটা দিয়ে যদি পর্দা বানিয়ে লাগাই তাহলে দেখতে ভালো লাগবে, কারণ আমার ওই কালারটা বেশি ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার সুন্দর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। তো চলো, টাটা।